হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে প্রকাশিত ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর এই বইটি রিভিউ করে দেখাবো। এই বইটির সঙ্গে এই বইটি ফ্রিতে দেওয়া হবে। এই বইটি যদি কেউ কেনে তাহলে এই বইটির সঙ্গে এই বইটা কিন্তু ফ্রিতে পাচ্ছে। তো এই দুটো বইয়ে কী আছে আমরা আজকে রিভিউর মধ্যে দেখাবো। চলো প্রথম আমরা এই বইটা দেখাই, টেক্সট বইটা। টেক্সট বইটাতে কী আছে দেখো। এই বইটা হলো ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে প্রকাশিত ডক্টর যাদবলাল সাঁতরা এবং শ্যামল সর্দার লিখিত বই ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর বই। এখানে সেই সাথে সাথে একটা স্মার্ট গাইড বুক ফ্রিতে আছে, সেটা আমরা দেখাবো। এই বইটির দাম করা হয়েছে কত না 165 টাকা দাম করা হয়েছে। এবং এই বইটি যদি আমরা দেখি, দেখো প্রথম কি আছে, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমটা দেওয়া আছে। এবং তারপরে আছে কি না, পাঠ্যক্রম শেষে আছে দেখো সূচিপত্র, অর্থাৎ কোন চ্যাপ্টারে কী কী আছে পরপর দেওয়া আছে। তারপরে সূচিপত্র কী আছে দেখো, প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো, এবং তারপরে হচ্ছে গিয়ে আঞ্চলিক ভূগোলের যে টপিকগুলো আছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ, এবং সেই সাথে সাথে আছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এবার প্রথম যদি আমরা চ্যাপ্টারগুলো দেখি, খুব সুন্দরভাবে চ্যাপ্টারগুলো মাইন্ড ম্যাপ ছকের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার, এবং সেই সাথে সাথে ভূগোল মানে ডায়াগ্রাম, আর সেই ডায়াগ্রামের দ্বারা খুব সুন্দরভাবে সহজ সরলভাবে এবং ভাষায় সূচিপত্র। এরপর আমরা দেখব সূচিপত্র কী আছে দেখো, প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এবং এই টপিকগুলোর আন্ডারে সাব টপিক আছে, এবং তার আন্ডারে আরও যে সমস্ত টপিকগুলো পড়তে হবে সেগুলো আমরা পরপর এই বইয়ের ভিতরে সব আছে। তো বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, প্রথম এই চ্যাপ্টারটায় যদি আমরা দেখি, দেখো খুব সুন্দরভাবে বহির্জাত প্রক্রিয়া কী, এরকমভাবে এই বহির্জাত শব্দটা কোথা থেকে এসছে, এইভাবে একদম খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার মাইন্ড ম্যাপ ছক ডায়াগ্রামের মাধ্যমে ভূগোলকে সহজ সরলভাবে আত্মস্থ করে তুলতে সহযোগী করেছে এই বইটা। কেননা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ডায়াগ্রাম করে দেওয়া আছে, এবং যে ভাষা লেখা আছে খুব সহজ সরল ভাষায় লেখা আছে, প্রাঞ্জল ভাষা, যাতে ছাত্রছাত্রীরা খুব সহজে মনে রাখতে পারে, এবং প্রত্যেকটা জিনিস গল্পের ছলে যাতে মনে রাখতে পারে, খুব সহজ সরল ভাষায় তাই লেখা আছে। এবং প্রত্যেকটা টপিক এবং সেই সাব টপিকগুলো ডায়াগ্রাম এবং মাইন্ড ম্যাপের মাধ্যমে, এবং যেখানে ডেটা দেওয়া দরকার ডেটার মাধ্যমে কিন্তু বোঝানো আছে। এখানে যেহেতু প্রাকৃতিক ভূগোল, তাই বেশিরভাগ ক্ষেত্রে কী আছে না ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে, এবং যে সমস্ত ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলে যেমন যে সমস্ত ক্ষেত্রে ডেটা দেওয়ার দরকার সেগুলো ডেটাও দেওয়া আছে। এবং সেই সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এরকম ইয়েলো বা পিঙ্ক কালারের হাইলাইটারের মাধ্যমে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের উত্তরগুলো বা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে বর্ণনাগুলো খুব সুন্দরভাবে টপিক আকারে, এবং প্রত্যেকটা টপিক এবং সাব টপিককে একদম পয়েন্ট আকারে বর্ণনা করা আছে। যেমন কেটল হ্রদ কী, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, এটা যদি তোমরা টিকা পড়ে এটা খুব সহজে তাহলে এইটুকু তোমরা লিখে দিতে পারছো। তাহলে কেম সোপান কী, তার সংজ্ঞা, উৎপত্তি কীভাবে হয়, বৈশিষ্ট্য কীভাবে হয়, নিদর্শন অর্থাৎ কোথায় কোথায় দেখা যায়, খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক এরকমভাবে কিন্তু বর্ণনা করা আছে। এবার আমরা যদি দেখি যে এই বইটা মাধ্যমিক যারা পরীক্ষা দেবে, যেহেতু এটা মাধ্যমিকদের জন্য, মানে মাধ্যমিক পড়ে তারা পরীক্ষা তো দিতে হবে, তো তাদের ক্ষেত্রে বইটা খুবই হেল্পফুল। কেননা অন্য কোনো সহযোগী বা সহায়িকা বইয়ের প্রয়োজন হবে না বলে মনে করি। কেননা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর টু দ্য পয়েন্ট আনসার লেখা আছে, এবং প্রত্যেকটা জিনিস পেডিমেন্ট হোক, বাজাদা হোক, বা অন্যান্য যে কোনো টপিক থেকে যে টপিক আছে সেই টপিকের পার্থক্যের বিষয়গুলো খুব সুন্দর সহজ সরলভাবে পার্থক্যের বিষয় করে দেওয়া আছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ পরিভাষা দেওয়া আছে, এবং সেই সাথে সাথে এবং অনুশীলনী আছে। অনুশীলনীগুলো প্রচুর পরিমাণে এমসিকিউ, যে এমসিকিউগুলো কি বিভিন্ন মাধ্যমিক পরীক্ষায় আগত প্রশ্নগুলো, এবং শূন্যস্থান পূরণ, তারপরে শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক বোর্ডের যে প্রশ্ন প্যাটার্ন, সেই অনুযায়ী খুব সুন্দরভাবে প্রশ্নের মান বজায় রেখে প্রশ্নগুলো তৈরি করা আছে প্রত্যেকটা অনুশীলনীতে, এবং বিভিন্ন পরীক্ষা মানে বিভিন্ন বছরে, বিগত বছরে মাধ্যমিক পরীক্ষায় আগত প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তারপরে দেখো অ্যাটমসফিয়ার, অধ্যায় 2 অ্যাটমসফিয়ারের যে ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে অ্যাটমসফিয়ারের লেয়ারটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি বললাম ডায়াগ্রামের মাধ্যমে দেওয়া আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বা যে জিনিসগুলো মনে রাখা দরকার একদম খুব সুন্দরভাবে হাইলাইটারের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ডেটা ইন্টারপ্রিটেশন, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ডায়াগ্রাম। যেমন দেখো এই যে সমচাপ রেখাগুলো কীভাবে দেওয়া আছে খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে। অর্থাৎ মানচিত্র সহযোগে ভূগোলকে আরও সহজ সরলভাবে জানতে এই বইটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভূগোল শেষ হয়ে যাওয়ার পরে, প্রাকৃতিক ভূগোল শেষের পরে আমরা দেখব ভারত। এবার ভারতের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, ভারতে
একদম প্রাকৃতিক ভূগোল থেকে শুরু করে আঞ্চলিক ভূগোল খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে, দেখো মাইন্ড ম্যাপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানো আছে, যাতে সহজে তোমরা এটা আত্মস্থ করতে পারো। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, যেমন সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া, অপারেটিং জিরো লাইন, ইন্দো ভুটান লাইন, ইন্দো বার্মা সীমান্ত রেখা, নেপাল ভারত সীমান্ত রেখা, এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইটের মাধ্যমে দেওয়া আছে, যাতে পড়তে অ্যাট্রাকটিভ লাগে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং প্রত্যেকটা যেহেতু প্রত্যেকটা যে ভূমিরূপ অনুযায়ী ভাগ, উত্তরে সমভূমি অঞ্চল, তারপরে হচ্ছে গিয়ে পার্বত্য অঞ্চল, প্রত্যেকটা ক্ষেত্রে খুবই সুন্দরভাবে টপিক ওয়াইজ বর্ণনা করা হয়েছে, যাতে সহায়িকা বই ছাড়া এই বইটির মাধ্যমে সহজে সরলভাবে আত্মস্থ করা যায়, সেইটার ব্যবস্থা করা হয়েছে। এর সঙ্গে আমরা যে বইটা দেখাবো সেটা হচ্ছে কি স্মার্ট গাইড, আমরা একটু দেখাবো। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন পার্বত্য উদ্ভিদ বললো যে ভারতে পার্বত্য উদ্ভিদ সম্পর্কে যা জানে লোক, তাহলে পার্বত্য উদ্ভিদের অবস্থান, এবার পার্বত্য উদ্ভিদে কী ধরনের গাছ জন্মায় সেগুলো, তারপর বা এবং সেই সাথে সাথে পার্বত্য উদ্ভিদের যে ব্যবহার একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে কি, ভারতের অরণ্য সংরক্ষণে বিভিন্ন আন্দোলন সম্পর্কে সংক্ষেপে দেওয়া আছে, কৃষি ও বন সৃজন আইন। এইভাবে পুরো জিওগ্রাফিটাকে একদম সহজ সরল ভাষায় কিন্তু তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীদের সম্পর্কে, ছাত্রছাত্রীদের সামনে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা টপিক তথ্য সমৃদ্ধ এবং মানচিত্র সহযোগে, এবং সেই সাথে লেটেস্ট ডেটা ইন্টারপ্রিটেশন অনুযায়ী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা বলবো সেটা হলো কি স্মার্ট গাইড। এই বইটার সঙ্গে যেটা আমরা ফ্রিতে বলেছিলাম স্মার্ট গাইড, দেখো স্মার্ট গাইডে কী আছে, মাধ্যমিক ভূগোল স্মার্ট গাইডে কী আছে না, স্মার্ট গাইডে আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেই সাথে সাথে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নধর্মী উত্তর, এবং